আজকের ঘটনাটি পাঠিয়েছেন ময়ূরী সরকার এবং এই ঘটনাটি আমি কোনো অতিরঞ্জন ছাড়াই ঠিক যেভাবে বলা হয়েছে ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, এই গল্পটি শোনার সময় যদি সম্ভব হয় হেডফোন ব্যবহার করবেন, কারণ এই গল্পটা শুধু শোনার নয়, অনুভব করার। ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন অঞ্চল দিনের আলোয় যতটা সুন্দর, রাত নামলেই ঠিক ততটাই রহস্যময় আর অস্বস্তিকর। ঘন ম্যানগ্রোভ বন আর আঁকাবাঁকা নদীর মাঝে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, তখন সেই নীরবতাই যেন সবচেয়ে বেশি কথা বলে। সুন্দরবনের মানুষদের জীবন নদী আর জঙ্গলের সাথেই জড়িয়ে। বিশেষ করে যারা মৎস্যজীবী, তারা অনেক সময় গভীর রাতেও মাছ ধরতে নদীতে বের হন। আর ঠিক এই রাতের নদীকে ঘিরেই রয়েছে এক অদ্ভুত অভিজ্ঞতা। মাঝে মধ্যেই গভীর রাতে নদীর জলের ওপর ভেসে উঠতে দেখা যায় একটি আলোর বিন্দু। এই আলোটা কখনো স্থির থাকে না, কখনো জলের ওপর ভাসে, আবার কখনো ধীরে ধীরে সামনে এগিয়ে যায়, এবং স্থানীয় ভাষায় এই আলোকে বলা হয় আলেয়া। সুন্দরবনের মানুষদের কাছে এই নাম নতুন নয়। বয়স্ক জেলেরা ছোটবেলা থেকেই এই আলেয়ার গল্প শুনে বড় হয়েছেন, তাই বেশিরভাগ মানুষই এই আলো দেখলে দূরে থাকতে পছন্দ করেন, কারণ লোকমুখে শোনা যায় এই আলো নাকি মানুষকে ভুল পথে টেনে নিয়ে যায়। কিন্তু বহু বছর আগে এমন একজন সাধারণ মৎস্যজীবী ছিলেন, যিনি সেই রাতে এই সাবধান বাণী উপেক্ষা করেছিলেন। প্রতিদিনের মতোই এক রাতে তিনি নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন। রাতটা ছিল অস্বাভাবিকভাবে শান্ত, এতটাই শান্ত যে চারপাশে কোনো আওয়াজ নেই, শুধু নৌকার বৈঠার শব্দ আর জলের হালকা ঢেউ। অনেকক্ষণ ধরে মাছ ধরার পর হঠাৎ করেই তার চোখে পড়ে নদীর ওপর ভেসে থাকা একটি আলোর বিন্দু। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো অন্য কোনো নৌকার আলো, কিন্তু একটু ভালো করে তাকাতেই তার শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে আসে, কারণ আলোটার কোনো নির্দিষ্ট উৎস নেই। না কোনো নৌকা, না কোনো ঘর, না কোনো মানুষ। আলোটা যেন নিজে থেকেই জ্বলছে, আর সেই আলোর দিকে তাকিয়ে থাকতে থাকবে তার মনে ভয় নয়, বরং এক অদ্ভুত টান অনুভূত হয়, যেন আলোটা তাকে ডাকছে, কাছে আসতে বলছে। তিনি ধীরে ধীরে নৌকা ঘুরিয়ে সেই আলোর দিকে এগোতে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি যত এগোন আলোটাও ঠিক ততটাই সামনে সরে যেতে থাকে। না খুব দ্রুত, না খুব ধীরে, ঠিক এমনভাবে যেন তাকে অনুসরণ করতে বাধ্য করা হচ্ছে। এভাবে অনেকটা পথ পেরিয়ে একসময় নদীর গভীরতা কমে আসে। চারপাশে কাদামাটি আর ঝোপঝাড়, নৌকা আর এগোনোর মতো অবস্থায় থাকে না। তখন তিনি নৌকা থেকে নেমে পড়েন, এই ভেবে যে হয়তো আলোটা একটু সামনে গিয়ে থেমে যাবে। কাদামাটির মধ্যে দিয়ে পায়ে হেঁটে তিনি সেই আলোর দিকেই এগোতে থাকেন। যদিও এই জায়গাটা বাঘ, কুমির আর বিষাক্ত সাপের এলাকা, তবুও সেই মুহূর্তে তার মনে কোনো ভয় কাজ করেনি। এরপর সেই রাতের পর থেকে সেই লোকটিকে আর কখনো দেখা যায়নি। পরের দিন সকালে গ্রামবাসীরা যখন তাকে খুঁজতে বের হন, তখন তারা শুধু নদীর ধারে তার নৌকোটিই খুঁজে পান, কিন্তু তার শরীর কোথাও পাওয়া যায়নি। যদি কোনো বাঘ বা হিংস্র জন্তু আক্রমণ করত, তাহলে অন্তত রক্তের দাগ, ছেঁড়া কাপড় বা লড়াইয়ের কোনো চিহ্ন থাকত। কিন্তু আশ্চর্যভাবে সেখানে এমন কিছুই ছিল না। সব কিছু ছিল অস্বাভাবিকভাবে পরিষ্কার। দিনের পর দিন জঙ্গল, নদী আর আশেপাশের গ্রামে খোঁজ চললেও কোনো সূত্র পাওয়া যায়নি। আর ধীরে ধীরে মানুষজন বিশ্বাস করতে শুরু করে এই ঘটনা কোনো সাধারণ দুর্ঘটনা নয়, বরং আলেয়াই তাকে ভুল পথে টেনে নিয়ে গিয়েছিল। আজও সুন্দরবনে মাঝে মধ্যে এই আলোর বিন্দু দেখা যায়,
কিন্তু এখনকার মানুষ অনেক বেশি সতর্ক। এই আলো দেখলেই তারা সঙ্গে সঙ্গে নৌকা ঘুরিয়ে নেয় বা জায়গা ছেড়ে চলে যায়, কারণ সুন্দরবনের মানুষ জানে সব আলো পথ দেখায় না। কিছু আলো শুধু অন্ধকারের দিকেই টেনে নিয়ে যায়। এখন আপনার পালা। আপনি কি আগে কখনো এই আলেয়া সম্পর্কে জানতেন? অথবা আপনার এলাকায় এমন কোনো সত্যি রহস্যময় ঘটনার কথা শুনেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম সত্যি ঘটনা, রহস্য আর অজানা গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। আর আপনাদের যদি জানা কোনো সত্যি ঘটনা থাকে তাহলে আমাকে পাঠাতে পারেন, আমি সেটি পড়ে শোনাবো।